আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ফাংশন অধ্যায়ের 17তম ক্লাস শুরু করে যাচ্ছি। আমি ক্লাসটি শুরু করার আগে সবাইকে একটু বিষয়ে রিকোয়েস্ট করব, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং আমার একটি ফেসবুক পেজ রয়েছে খান মোহাম্মদ মামুন নামে, এই পেজটিকে তোমরা অবশ্যই ফলো করবে ইনশাল্লাহ। আর যারা আমার মূলত ক্লাসগুলো দেখছো, তোমাদেরকে আরো একটা বিষয় রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে ক্লাসগুলো তোমরা পার্ট বাই পার্ট আকারে দেখবে, তাহলে হয়তো তোমরা কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। সো আজকে ক্লাসটা শুরু করি। আজকে ক্লাসে মূলত আমরা 31 পৃষ্ঠায় অনুসরণী 2.1-এর 5 এবং 6 এর সমাধান করব। দেখো 5 নম্বরে কি আছে, কিউ ইকুয়াল এক্স ওয়াই এবং আর ইকুয়াল এম এন হলে পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের দুটি শক্তি সেট নির্ণয় করতে হবে। তো এই দুটি করার জন্য আমাদের অবশ্যই কিউ এর মান এবং আর এর মান লাগবে। আমি শুরুতেই লিখে নিচ্ছি, দেওয়া আছে কিউ সমান সমান এক্স ওয়াই এবং আর সমান সমান এম এন এল। এবার দেখো আমাদের এখানে দুটো মান বের করতে হবে, দুটো শক্তি সেট বের করতে হবে। পি অফ কিউ, এটাকে বলা হয় পি অফ কিউ, অর্থাৎ কিউ এর শক্তি সেট এবং আর এর শক্তি সেট। তো ফার্স্ট অফ অল আমরা পি অফ কিউ বের করব। দেখো অতএব পি অফ কিউ ইকুয়াল, এটা বের করার সিস্টেমটা কি, দেখো প্রথমে আমাদের কিউ এর মান যেটা আছে ওটাকে আমরা লিখবো। প্রথম দেখো কিউ এর মানটা আছে মূলত দুটি উপাদান নিয়ে আছে, সো দুটি উপাদানের সেটটা আগে লিখবো, অর্থাৎ এক্স ওয়াই। তারপর দেখো এখানে প্রথম আছে দুইটি উপাদান নিয়ে, এখন আমাদের অবশ্যই একটি উপাদানের দুটি সেট রাখতে হবে। সেটা কি, একটা হবে এক্স নিয়ে আর একটা হবে ওয়াই নিয়ে। দেখো এক্স আরটা হচ্ছে ওয়াই। এবার দেখো এখানে একটা দুটো তিনটে হলো, তো আমাদের মনে রাখবা যে শক্তি সেট নির্ণয় করলে শক্তি সেটের ফাঁকা সেট যে কোনো শক্তি যে কোনো সেটের উপসেট। সো এখানে আমাদের একটি ফাঁকা সেট অ্যাড করতে হবে। ফাঁকা সেটটা তোমরা এইভাবে দেবা, এই যে লাস্টে বড় একটা সেকেন্ড ব্র্যাকেট, আমাদের প্রথম পি অফ কিউ নির্ণয় করা হয়ে গেল। এখন আমরা পি অফ আর বের করব এবং পি অফ আর ইকুয়াল, এটার ক্ষেত্রে সেম। দেখো প্রথমে এখানে দেখো এখানে আমাদের উপাদান সংখ্যা ছিল কিউতে মূলত দুটো, কিন্তু এখানে আরে আছে কয়টা, তিনটা। তো তিনটি উপাদান সংখ্যা থাকলে তোমাদের ফার্স্ট অফ অল ওই তিনটি উপাদানের সেট নিয়ে যে সেটটা সেটা লিখতে হবে। তো ফার্স্ট অফ অল আছে এম এন এল, এই দেখো তিন সংখ্যা একটা সেট হলো। এবার আমরা কি করব, দুই সংখ্যার তিনটে করব। সেটা কি হবে, এম দিয়ে এন এর, তারপর এম দিয়ে এল এর, আবার এম দিয়ে এল কে। দেখো লিখে ফেলি এখানে এম এন, তারপর হচ্ছে এম এল, তারপর হচ্ছে এন এল, এন এল। দেখো আমাদের দুই সংখ্যা হয়ে গেল। এবার আমরা কি করব, এক সংখ্যার আবার তিনটি, আমি এখানে নিচ দিয়ে লিখছি জায়গা যেহেতু শর্ট আমার অপশনে, এম একটা, তারপর শুধু এন, তারপর শুধু এল, এবং লাস্টে একটা আমাদের ফাঁকা সেট ইউজ করতে হবে। এই যে বড় করে সেকেন্ড ব্র্যাকেট। দেখো এখানে উপাদান সংখ্যা 1 2 3 4 5 6 7 8টি, অর্থাৎ যদি কোনো সেটের উপাদান সংখ্যা 3টি হয় তাহলে আমাদের সেই সেটের শক্তি সেট উপাদান সংখ্যা হবে 8টি। এখানে আমাদের এটা আনসার। এবার আমরা মূলত উদাহরণ 6 এর সমাধান করব। দেখো সেই উদাহরণটা তো অনুসরণী 6 এর। এখানে দেখো 6 নম্বরে কি আছে, এ ইকুয়াল এ বি এবং বি ইকুয়াল এ বি সি এবং সি ইকুয়াল দেওয়া আছে, ডাইরেক্ট সরাসরি মান নেই। এখানে সি ইকুয়াল কি দেওয়া আছে, দেখো এ ইউনিয়ন বি, অর্থাৎ এ এবং বি এর মান দিয়ে আমাদের এখানে কি করতে হবে, সি এর মানটা বের করতে হবে। তো শুরুতে আমরা এই এ বি লিখে সি এর মানটা বের করে নেব। আচ্ছা, তারপর এত হলে দেখাও যে পি অফ সি উপাদান সংখ্যা, অর্থাৎ এই সি এর যে উপাদান সংখ্যা বের হবে সেই পি অফ, সেটা আবার শক্তি সেট বের করতে হবে। সি সেটের পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সংখ্যক, অর্থাৎ এই সি সেটের যে উপাদান সংখ্যা আসবে সেটা আসবে কতটি, 2 টু দি পাওয়ার n সংখ্যক। সেটা দেখাতে বলছে, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তোমরা দেখি অঙ্কটা কিভাবে সমাধান করা যায় আমাদের। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে করবে।
আশা করি ক্লিয়ারলি বুঝতে পারবে। আচ্ছা, শুরুতে আমরা এখানে লিখবো দেওয়া আছে প্রথম লিখে আমরা ইকুয়াল হচ্ছে এ বি এবং বি ইকুয়াল হচ্ছে এ বি সি এবং সি ইকুয়াল দেখো সি ইকুয়াল কি এ ইউনিয়ন বি। এখন দেখো এখানে মূলত আমাদের এ এবং বি এর মান বসিয়ে আমরা সি এর মানটা বের করবো। এ এর মান কত দেখো এ বি ইউনিয়ন আর বি এর মান কত এ বি সি। তার মানে আমাদের সি এর মানটা কি আসে দেখি আমরা। অতএব সি সমান সমান দেখো কি আসে এ বি আর মাঝখানে আছে ইউনিয়ন। ইউনিয়ন মানে হচ্ছে আমরা আগের ক্লাসে বলেছি মিল অমিল সব, অর্থাৎ এখানে এ আছে এখানে এ আছে দুটো মিলে একটা, এখানে বি আছে এখানে বি আছে দুটো মিলে একটা, এখানে সি আছে কিন্তু এখানে সি নেই, কিন্তু সি না থাকলে উভয় ক্ষেত্রে সি হবে। তাহলে কি হবে এ বি সি। দেখো আমাদের তাহলে এর মান পাইলাম বি এর মান পাইলাম, সেই এর মান এবং বি এর মান থেকে আমরা সি এর মানটা পেয়ে গেছি অলরেডি। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এইটার সি এর মানটা যে বের হইলো সেই সি এর মানটার শক্তি সেট বের করতে হবে। সেই শক্তি সেট বের করে আমরা দেখবো সেই শক্তি সেটের উপাদান সংখ্যা 2n এর সূত্র অনুযায়ী করা যায় কিনা। চলো আমরা শুরু করি এটা। তাহলে আমরা লিখবো শুরুতে অতএব পি অফ সি সমান সমান দেখো তো সি এর উপাদান সংখ্যা প্রথম যেহেতু তিনটি নিয়ে এখানে, সো এই যেটা আছে এটাকে আমরা লিখবো শুরুতে এ বি সি লিখলাম। এবার এখানে দেখো এটা হচ্ছে তিনটি উপাদান নিয়ে একটা সেট। এখন আমাদের কি করতে হবে দুটি উপাদান নিয়ে এবার তিনটি সেট লিখতে হবে। সেটা কি হবে, প্রথম লিখবো এ বি, তারপর লিখবো এ সি, তারপর লিখবো বিসি। দেখো তিনটে হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, এবার একটি উপাদান নিয়ে এবার তিনটে লিখবো, অর্থাৎ এ বি সি তিনটে ভিন্ন ভিন্ন লিখতে হবে। এ বি সি আমি এখান থেকে মুছে নিচ্ছি একটু, অর্থাৎ তারপর হচ্ছে এ বি সি, তারপর হচ্ছে লাস্ট একটা ফাঁকা সেট, তারপর বড় করে সেকেন্ড ব্র্যাকেট, এখানটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। এখন দেখো এখানে আমাদের উপাদান সংখ্যাটা আসলো 1 2 3 4 5 6 7 8টি আসছে। এখন তোমাদের এটা প্রমাণ করতে হবে যে দেখাও যে এর উপাদান সংখ্যা 2 টু দি n সংখ্যক, এজন্য আমাদের একটু বাড়তি লেখা লিখতে হবে। অতএব লিখবো এখানে দেখো সি সেটের উপাদান সংখ্যা কয়টা, সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3টি এবং যাহা n সংখ্যক। তাহলে লিখবো এখানে সি সেটের উপাদান সংখ্যা n দিয়ে লিখলাম n ইকুয়াল 3, অর্থাৎ এখানে আমাদের বলে দিয়েছে মূলত আমাদের উপাদান সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। তবু এরা বলে দিয়েছে যে এখানে n হচ্ছে সি উপাদান সংখ্যা, তাহলে আমরা লিখবো n ইকুয়াল 3, যেহেতু এর মান সি এর মান কত 1 2 3টে উপাদান সংখ্যা। এবং পি অফ সি সেটের উপাদান সংখ্যা কত দেখো, উপাদান সংখ্যা কয়টা 8টা, আমরা বললাম 1 2 3 4 5 6 7 8টা, 8 লিখলাম। এবার আমরা এটাকে 8 কে ভাঙবো, দেখো কিভাবে ভাঙা যায়। সমান সমান দিলাম 2 এর উপরে যদি আমরা কিউব দিই তাহলে কত হয় 8 হয়, অর্থাৎ এই 2 এর উপর কিউব মানে হচ্ছে 3টা 2 গুণ করলে কত হয় 8 হয়। সোজা কথা আমাদের 8 থেকে আমাদের ভেঙে 2 টু দি পাওয়ার 3 লিখলাম। এখন আবার এই 3 মানে কি, 3 মানে হচ্ছে এই যে n এর মান 3, তাহলে আমরা কি লিখবো সমান সমান 2 টু দি পাওয়ার n, আমাদের দেখানো হয়ে গেল। তাহলে লিখবো এখানে দেখানো হলো, দেখানো হলো, এটাই আছে আনসার। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো। আর যদি কোনো ক্ষেত্রে বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি ইনশাআল্লাহ নেক্সট টাইম চেষ্টা করবো তোমাকে